ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে আপনারা নিশ্চয়ই গর্ব করেন। তিনি গর্ব করার মতনই ব্যক্তিত্ব ছিলেন। তার আমলে, তার রাজত্বে কোনো প্রকার মসজিদ বা অন্যান্য ধর্মীয় অবস্থান ভাঙা সম্পূর্ণ স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা ছিল। ওনার রাজ্যে যে কোনো ধর্মপ্রাণ মানুষের আপন আপন ধর্ম পালন করার সম্পূর্ণ অধিকার ছিল। বিজেপি মিনিস্টার নীতিন গডকরির মতে শিবাজী মহারাজ একজন সেকুলার রাজা ছিলেন। শিবাজী মহারাজ একা রাজা হলেও তিনি মোট 8 জন কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা তার রাজ্য শাসন করতেন, যাতে তার পাওয়ারের কোনো মিসইউজ না হয়। ইব্রাহিম খান, নূর খান, দৌলত খান এই কাউন্সিল অফ মিনিস্টারের অংশ ছিল। এক কথায় শিবাজীর স্বরাজ আদর্শের অংশ ছিল। তিনি একজন সেকুলার রাজা হয়ে ধর্মের চাইতেও স্বরাজকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তার সেনাবাহিনীকে স্ট্রিক্টলি বলে দেওয়া ছিল যে শত্রুপক্ষের কোনো মহিলাকে অপমান করা যাবে না। তাই তো তিনি সমগ্র উপমহাদেশে স্বরাজ আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। স্বরাজ অর্থাৎ বাইরের শত্রুদের থেকে আজাদি পাওয়া, মুক্তি পাওয়া। তাই তো পরবর্তীকালে আরো 250 বছর পর মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক ওই স্বরাজ আদর্শে অনুপ্রাণিত হতে পেরেছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে এই স্বরাজ আদর্শ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রজাদের রাজা হয়ে নয়, একজন পিতার মতন দেশকে আগলে রাখা, সামনে রাখা। তাই তো মহাত্মা গান্ধী জাতির পিতা। তাই তো আমাদের দেশে একজন সেকুলার হিন্দু রাজা ছত্রপতি শিবাজী মহারাজ আজও পূজিত হয়। একজন শিবাজী মহারাজের ভক্ত হিসাবে প্রাউডলি এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে মহারাজের লিগাসি সমগ্র ভারতবাসীর কাছে ছড়িয়ে পড়ে।